তাহলে সরাসরি যদি আইন হয়, আইন হইল আল্লাহর আর আল্লাহর রাসূলের। আপনারা কিছু কিছু লোকজন মিলা এই শরীয়তে থাইকা শরীয়তের এই আইনের মধ্যে এমন দুইটা কর্মরে জায়েজ করে লইছে, যে কর্ম দুইটা আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল কেউই পছন্দ করে না। তাহলে কার জন্য শরীয়ত করেন, কার আইন পালন করেন, কিসের জন্য, কি কারণে? যার জন্য শরীয়ত করেন, যার আইন পালন করেন, সে এবং তার হাবিব দুজনের একজন পছন্দ করে না, কিন্তু শরীয়তের মধ্যে জায়েজ করে লইবে। শরীয়তের আইন কানুন মানি আর হ্যাঁ গো, তালাকও নাই, বিয়াও নাই, বুঝলেন? এক ফহিনী রেজি গাই যে ফকির সাহেব তো মরছে আজ থেকে 12 বছর আগে, তো এই যে মাইয়ার বয়স 1.5 বছর, কইও না দাদু ভাই, ও যে কোন কোন আদা রইয়া গেছিল আমি কইতেই পারি না। এটা হলো মারফতের ব্যাপার সেপার, বুঝলেন নি? ঘোড়াপীর দয়ালের দরবার থেকে আদেশ আসলেন, দুটি পালা গাইতে হবে। একটি পালা শরীয়ত, আরেকটি হচ্ছে মারিফত। আমি আমার প্রতিপক্ষ শিল্পী, বাংলার প্রখ্যাত গায়ক শালম সরকার সাহেব, তাকে শরীয়তের পালায় রেখে আমি মারফতের পালায় থেকে পালা গান শুরু করলাম। পালা গানে যাওয়ার আগে বলবো আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইব কি, আর আমি বলবো কি। আপনাদের মতো সাধুগুরু 10 জন আজকে সমবেত হয়েছেন। আপনাদের সকল সাধুগুরু শ্রীপাদ পদ্মে আমি প্রেম ভক্তি রাখছি। ভুল বেয়াদবি জানি আমার মধ্যে অনেক হবে। আল্লাহর রাস্তে ঘোড়াপীর বাবার নামের ওই বুসিলায় আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমাটাই হচ্ছে মহতের লক্ষণ। ছোট করে মারফতের পালা থেকে একটি গান আগে আমি রাখি, তারপরে দেখি কি আলোচনা করা যায়। ওরে মাওলার ভাব তরঙ্গে ঘোড়াপীর বাবা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো ভালো লাগে রে মাওলার ভাবের কথা যদি বলি নাহি হবে শেষ। ওরে পুত্র কন্যার মাঝে রে ভাই হইয়া নিরুদে, ও মাওলার ভাবের কথা যদি বলি নাহি হবে শেষ। ওরে পুত্র কন্যার মাঝে রে ভাব হইয়া নিরুদ্দেশ। মাওলানা সাইরা দিয়া তো সন্ন্যাসীর ভেষ, সাইরা দিয়া তোর সন্ন্যাসীর ভেষ, সাইরা দিয়া তোর সন্ন্যাসীর ভেষ। ঘোড়া পীরের আসে সাজয়াকে যার যার মুর্শিদের আসে সাজয়াকে বলা ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গ। তুমি এসোই আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। এসোই আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। আমার মাওলার ধ্যানে দর্শনে পাপের হয় না মতি, ওকে গুরু রূপ না রাখলে হৃদে নর পুঞ্জে গো। ওরে মাওলার রূপ
শোনে পাপে হয় না গতি ওই গুরু নারী দলে রাখলে নরকুণ্ডে গতি আমার মাওলার রূপ দর্শনে পাপের হয় না মতি ওই গুরু রূপ না রাখলে হৃদে নরকুঞ্জে গতি ও তুই পথ করাকে সতীর পথি সতীর পথি পথ কর আগে সতীর পথি খড়গ হস্তে অনুরাগী কিরে খড়গ হস্তে অনুরাগী মাওলার ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব করো তুমি এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে তোমার রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান তুমি ভক্তের মতো হোক যাইয়া বীর হনুমান ও রাজা বাদশা দিন সমাজ করতে অনুমান ওরে ভক্তের মতো হোক যেমন বীর হনুমান রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান তুমি ভক্তের মতো হোক যাইয়া বীর হনুমান তোমার গুরু আর শিষ্য একই তো আত্মা ঘোরাপির ভক্ত একই তো আত্মাই আমার মাতালার ভক্ত একই তো আত্মা ভিন্ন কেবল হয় বিভাগী কিরে ভিন্ন কেবল হয় বিভাগী মাওলার আত্মরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব করো ও তুমি এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে ও মাওলার ভাবের কথা ভাবের কথা ভাবের কথা রে মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি ওই ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিশেষে কাজল মাখলে কাজল হবে কালি অনেকে আবার চিন্তা করতে পারে বাবলি সরকারের কর্তার নাম কাজল দেওয়ান তো এজন্য বুঝি স্বামীর এই ডাকতেছে এই কাজল বিভিন্ন ধরনের হয় কারণ নাম রাখা যায় আবার এই নবজাতক যখন এই দুনিয়ায় আসে মা একটা কালির ফোঁটা চোখের মধ্যে দিয়ে দেয় অনেকেই কথায় কথায় কয় কয় তোর কি চোখে শরম নাই তোর মায় তোরে ছটি করে চোখে কাজল দেয় নাই তোর চোখের পর্দা নাই বলে না আবার মা একটা ছোট্ট একটা কালির ফোঁটাও দিয়ে দেয় এটা হলো নজর ফোঁটা বাচ্চাটাকে যখন ঘর থেকে বাহির করে একটা নজর ফোঁটা দিয়ে দেয় কানের নিচে দিয়ে দেয় পায়ের তালুর নিচে দিয়ে দেয় কারণ কুদৃষ্টি থেকে যেন এই একই কাজল যখন সুন্দর করে চোখে দিলাম তখন লোকে বলবে দেওয়ান বাবলি সরকার চোখে কাজল আলপনা করেছে আবার এই একই জিনিস যদি একটু চোখ থেকে এটা নিচে নেমে আসে একটু লেটকায় যদি নিচে নেমে আসে তাইলে কেবো বাবলি আপা আপনার চোখের নিচে কালি তাড়াতাড়ি মুছেন চোখ থেকে একটু নিচে একটু সরে আসলেই বলবে কালি লাগছে মুছেন গালে আসলে মুছেন ওই একই কাজল যদি সাদা কাপড়ের মধ্যে লেগে যায় তাহলে বলবে দেওয়ান বাবলি সরকারের সাদা কাপড়ের মধ্যে কালি লেগেছে তাই তো কেউ আর কাজল বলবে না স্থান কাল পাত্র বিশেষ কবি জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে প্রকাশ করেছেন আমি একটু ইশারা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম ও মাওলার ভাবের কথা ভাবের কথা ভাবের কথা রে মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিশেষে কাজল মাখলে কাজল হবে কালি ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি কবি জালালে কয় গুদাম তোর খালি জালালে কয় গুদাম তোর খালি
এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব করো তুমি এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে তোমার রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান তুমি ভক্তের মতো হোগা যাইয়া বীর হনুমান ওই রাজা বাদশাটির সমাজ করতে অনুমান ভক্তের মধ্যে হালকা যেমন বীর হনুমান রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান তুমি ভক্তের মতো হোগা যাইয়া বীর হনুমান ওরা তোমার ঘোড়া পীর ভক্ত একই তো আত্মা মাতালার ভক্ত মজি বাবা ভক্ত একই তো আত্মা দয়ালার তোমার একই তো আত্মা কেবল ভিন্ন শুধু হয় বিভাগে কিরে ভিন্ন কেবল হয় বিভাগে মালা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো ভালো লাগে রে মাওলা আমার মাওলার ভাব তরঙ্গে ওরে যার কপালে জালে খাসে রে ওরে দুঃখ কহিলে না যায় আমার দুঃখ কহিলে না যায় দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে খাচ্ছে রে দুঃখ কহিলে না যায় আমার দুঃখ কহিলে না যায় দুঃখে দুঃখে জন্ম গেল দুঃখে দুঃখে জন্ম গেল দুঃখে জন্ম গেল সুখ পাবো কোথায় রে হে যার কপালে জালে খাচ্ছে গো কহিলে না যায় আর বাসি দুঃখ কহিলে না যায় দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে খাসে রে মাওলায় যার কপালে জালে খাসে রে দুঃখী দুঃখী ভি সুদুখী যার কাঙ্গে ভাঙ্গে বাড়ি তাহার চাইতে ভীষণ দুঃখী যে অল্প বয়সে রাধি রে অল্প বয়সে রাধি রে অল্প বয়সে রানী দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি তাহার চাইতে ভীষণ দুঃখী যে অল্প বয়সে রাধি রে অল্প বয়সে রানী রে অল্প বয়সে রানী তাহার চাইতে বিষম দুঃখী যে আটকুরা সংসারে আরে। তাহার চাইতে ও দিক দুঃখী ও যার হইয়া সন্তান মরে রে যার কপালে জালে খাসে গো দুঃখ কহিলে না যায় আমার দুঃখ কহিলে না যায় আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে যার কপালে
চলবে পাল্লা গান। ওরে আজকে শরীয়ত মারিফত ভাই গণেরা চলবে পাল্লা গান। যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান, ওরে আজ এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, ওরে পাল্লা চলাকালীন সময়ে যদি ওঠা বসা হয়, যাওয়া আসা হইলে কি বিচার গানের মজা। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, আজকে পূর্ণভাবে হবে ঘোড়া পীরের নামের গান গাওয়া। আমি আস্তে ধীরে বলবো রে কথা, প্রেম নিয়ে অন্তরে। কোথায় আসো ঘোড়া পীর বাবা, বাবা দেখা দাও ভক্তি রে রে রে। যার কপালে জানি খাচ্ছে গো দুঃখ, কহিলে না যে আমার দুঃখ, কহিলে না যায়। দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাবো কোথায় রে। যার কপালে জালে খাসে রে মৌলায়, যার কপালে জালে খাসে রে মৌলায়, যার কপালে জালে খাসে রে। ওরে আমার মারফত পাল্লা হইতে সাধক কবি জালালউদ্দিন খানের একটি গান রাখলাম বসে, শুনিলেন 10 জনে। প্রথমবারে গান করিলাম বাউলের নন্দন, জানি তারপরে শরীয়তের পাল্লা ধরে করবে বিশ্লেষণ। কি মাওলার ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে। এটা হলো আমার একটা দাওয়া। আমি যেখানে আছি আমার অবস্থান হচ্ছে আমার ঘোড়াপীর বাবার দেশে, আমি তার নায়ের একজন প্যাসেঞ্জার। এখানে আড়াআড়ি বাড়াবাড়ি জোরাজুরির কোনো কিছু নাই। আপনি একটু নিভৃতে চোখ বন্ধ করলে সবই অন্ধকার। আপনি চিন্তা করে দেখেন মিছাই দুনিয়ায় আমি প্রথমবারের মতো আমার মারফত পালায় থেকে আমার প্রিয় মুর্শিদের ছবি অন্তরে রেখে আমার ঘোড়া পীরকে হাজির নাজির রেখে একটা দাওয়াত সবাইরে দিয়া গেলাম। আমার প্রতিপক্ষ বন্ধু একজন জ্ঞানী মানুষ, একজন গুণী মানুষ, তাকে সহ, কারণ জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ গুতায়ও বোঝে না। এই পর্যন্ত গানের কথা এইখানে রাখিয়া প্রশ্ন এবার করবো আমি শরীয়তি নিয়া রে। বলেন 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 কথা শরীয়তের কান্ডারি। আমি হইলাম বাবলি সরকার, বাবলি ভান্ডারি। আমি শরীয়তের পক্ষ হইতে জানিবারি ভাবে সাবে বুঝি আজকার ব্যাপারীর কোনো তুলনা নাই ওরে। যার কপালে জালে খাসে রে মৌলায়, যার কপালে জালে খাসে রে মৌলায়, যার কপালে জালে খাসে রে। আমার সর্বপ্রথম শরীয়তের পক্ষে দুটি কথা জানতে চাই। প্রথম আসর আমার অত বলাও নাই কও নাই, কারণ শালম সরকার সাহেব দাঁড়াবেন, তাকে বিচার বিশ্লেষণ করার মতো একটা জায়গা আমি অবস্থান করে দিব, যেহেতু প্রথম আসরটা আমার ছিল। আমার সর্বপ্রথম দুটি প্রশ্ন আপনার কাছে থাকবে। সরকার সাহেব আপনি বলেন, এই যে শরীয়ত, এই শরীয়তের ইবাদতকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আপনার শরীয়তে পঞ্চটি বেনা, কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, এই পঞ্চটি বেনা দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে, আছে আপনার প্রধান 8টি সরা। আপনারা জানেন তার খবর, কিন্তু এইখানে
এই আল্লাহ আদম নবী 3 নামের এক ছবি, আবার আপনার শরীয়তের মূল স্তম্ভ রয়েছে 5টি খুঁটি, 5টি পেনা, 8টি সরা। এর মধ্যে আবার দেখি আপনার এই শরীয়তের মূল যেই ইবাদত, এই শরীয়তের এই মূল ইবাদতকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমার একটু জানার দরকার 3টি ভাগে ভাগ করার কারণ কি। আরো একটা প্রশ্নই আছে, যাইব করিয়া রাগ হইবেন না ও মিয়া ভাই মনসে থাকিয়া। শরীয় সরা আইন, আইন কার? আইন হইল আমার আল্লাহর, আর আইন হইল আমার রাসূলের। আমার আল্লাহর হচ্ছে হুকুম, আর দয়াল নবীর হচ্ছে আদেশ নির্দেশ দেখানো পথ। তাহলে সরাসরি যদি আইন হয়, আইন হইল আল্লাহর আর আল্লাহর রাসূলের। আপনারা কিছু কিছু লোকজন মিলা এই শরীয়তে থাইকা শরীয়তের এই আইনের মধ্যে এমন 2টা কর্মরে জায়েজ করে লইছেন, যেই কর্ম 2টা আমার আল্লাহ পছন্দ করে না, আল্লাহর রাসূল পছন্দ করে না। কঠিন কথা। যে কর্ম 2টা আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল কেউই পছন্দ করে না, তাহলে কার জন্য শরীয়ত করেন, কার আইন পালন করেন, কিসের জন্য, কি কারণে? যার জন্য শরীয়ত করেন, যার আইন পালন করেন, সে এবং তার হাবিব দুজনের একজনও পছন্দ করে না, কিন্তু শরীয়তের মধ্যে জায়েজ করে লইবে। প্রথমবারে 2টি কথা, আর কি দরকার আছে? জানিতে চাই সরকার দাঁড়াইয়া বলবে সকলের প্রত্যাশে, ঢুলি বাসিয়া শৈবার দয়ালের গান গায়। কোথায় আছো বুঝি বাবা বাবা, সাক্ষাতে চাই রে। জালাই খাসে রে মাওলা, যার কপালে জালাই খাসে রে মাওলা, যার কপালে জালাই খাসে রে। দুঃখ কহিলে না যায়, আমার দুঃখ কহিলে না যায়। দুঃখে দুঃখে জনম গেল, আমার দুঃখে দুঃখে জনম গেল। পাবো কোথায় রে? ঘোরাবি যার কপালে বদর শাহ বাবা, জালে বদর শাহ বাবা জালেই খাচ্ছে রে। এই বদর শাহ বাবা, ছোট করে শরীয়তের আইন কান মানি আর হ্যাঁ গো, তালাকও নাই, বিয়াও নাই, বুঝলেন নি? হ্যাঁ গো, তালাকেরও খবর নাই, বিয়ারও খবর নাই। যেনে বিয়াই নাই হেনে তালাক কি? এটা হলো মারফতের ব্যাপার সেপার, বুঝলেন নি? এক ফহিনী রেজি গাই যে ফকির সাহেব তো মরছে আজ থেকে 12 বছর আগে, তো এই যে মাইয়ার বয়স 1.5 বছর, কইও না দাদু ভাই, ও যে কোন কোনাটা রইয়া গেছিল আমি কইতেই পারি না। হাসা ঘটনা কমু না, যে ও যে কোন কোনাটা রইয়া গেছিল আমি কইতেই পারি না। হে বেটা যা, আরে উঠা, 2টা ডলা দিয়া উঠা। শালা রে, শালা তুই আমার নাম হনস না।
আস্তে একটা গান গাই, তালাকের ব্যাপারটা মীমাংসা করলাম। একটা গান গেল শরীয়তের পক্ষ থেকে। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরও বন্ধু তুমি হইও আখেরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে ও আয় হে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় হে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। অন্ধকারে আলো নবী নূর এসেছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূর ছিল, নিরাকারে এসে সেই জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূর এসেছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলার, সেই নূরের সংসার কুদরতে মাওলার, সেই নূরের সংসার কুদরতে মাওলার, সারে জাহান তৈয়ার আমার মুহাম্মদী নূরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। আপনি আল্লাহ সুবহান আপনার খাদ্যবান, কোরআন বকশিস করিলেন তাহার উপরে। আয় আপে আল্লাহ সুবহান আপনার খাজাবান, কোরআন বকশিশ করিলেন তাহার উপরে। আপনি আল্লাহ সুবহান আপনার খাদ্যবান, কোরআন বকশিস করিলেন তাহার উপরে। কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণনা করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ, আসিলেন নুরিতন মক্কা নগরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। হাতে কোরআন খানি ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। আয় হাতে কোরআন খানি ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ওরে ভণ্ড বেঈমানের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেঈমানের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেঈমানের দল হইয়া যাবে রসাতল, হালিম কয় চঞ্চল হইবে আখেরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, 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 আয় রে। ওরে কারে বলছো আপন আপন, কারে বলছো, কারে বলছো আপন আপন, দিবস রজনী মন মায়ার স্বপ্ন তোমার ভাঙে কখন জানি মন, মায়ার স্বপ্ন তোমার ভাঙে কখন জানি।
ওরে আপন আপন কারে বলছো আরে বলছো আপন আপন দিবস মায়ার স্বপ্ন তোমার আত্মাটা করে জানিব মায়ার স্বপ্ন তোমার আত্মাটা করে জানিব জন্ম নিয়া এলে জননীর কুলে ওরে যত করে পিতা মাতায় যত সাধ্য খাওয়ায় পড়ায় যৌবন পাইয়া ধরায় গিয়েছ তা ভুলে গিয়েছ তা ভুলে রে গিয়েছ তা ভুলে জন্ম নিয়া এলে জননীর কুলে ওরে যত করে পিতা মাতায় যথা সাধ্য খাওয়ায় পড়ায় যৌবন পাইয়া ধরায় গিয়েছ তা ভুলে 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 উৎফুল্লিল কান্তরঙ্গ ওরে পাইয়া কামিনীর সঙ্গ উৎফুল্লিল কান্তরঙ্গ করলে কত রঙ্গ ঢঙ্গ পাইয়া নৌজোয়ানি মন মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব খোয়াইলে নব যৌবন নানা অত্যাচারে জন্মাইলে কন্যা পুত্র বাড়াইলে ইষ্ট মিত্র আরো বাড়লো খরচপত্র মায়ার সংসারে আরো ভালো খরচ বন্ধ মায়ের সংসারে আরো ভালো খরচ বন্ধ মায়ের সংসারে ওরে খোয়াইলে নব যৌবন নানা অত্যাচারে জন্মাইলে কন্যা পুত্র বাড়াইলে ইষ্ট মিত্র আরো বাড়লো খরচপত্র মায়ারি সংসারে আরো ভালো খরচ বন্ধ মায়ের সংসারে আরো ভালো খরচ বন্ধ মায়ের সংসারে চিন্তায় আসে কখন কখন কোন দিন জানি আসে সমন চিন্তায় আসে কখন কখন কোন দিন জানি আসে সমন গায়ে শক্তি নাই আর তেমন ভাটা গাঙ্গের পানি মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব ওরে চক্ষু গেল কর্ণ গেল পন্ত নরে চরে হাঁটতে নারে লাঠি সারা লোকে আমায় বলে বুড়া তবু মনের আশা পুরা বাঁচিতে সংসার আরে তবু মনের আশা পুরা বাঁচিতে সংসারে তবু মনের আশা পুরা বাঁচিতে সংসারে চক্ষু গেল কর্ণ গেল পন্ত নরে চরে হাঁটতে নারে লাঠি সারা লোকে আমায় বলে বুড়া তবু মনের আশা পুরা বাঁচিতে সংসারে তবু মনের আশা পুরা বাঁচিতে সংসারে তবু মনের আশা পুরা বাঁচিতে সংসারে চিন্তায় আসে কখন কখন কোন দিন জানি আসে সমান চিন্তায় আসে কখন কখন ওরে কোন দিন জানি আসে সেমন গায়ে শক্তি নাই আর তেমন ভাটা গাঙ্গের পানি মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব মায়ার স্বপ্ন তোমার আত্মা যখন জানিব ওরে যেইভাবে তে জিজ্ঞাসা করে ধর্ম সবার ঠাই
জানতে চাই হ্যাঁ তিনটা ভাগ কেন দেখেন একটা ভাগের শরীয়ত আদায় করতে হয় টাকা পয়সা দিয়া যেমন আপনি দান করবেন টাকা লাগে আপনি কুরবানি করবেন টাকা লাগে আপনি জানের সদকা দিবেন টাকা লাগে এই হলো নগদ অর্থে শরীয়তের একটা ইবাদত হয় আবার আরেকটা ইবাদত আছে হলো মাল দিয়া মাল সেটা কি অনেকের কাছে এই কি অনেকের কাছেই সেটা খুব ভালো লাগবে না সেটা কি কোরআনের মধ্যে পরিষ্কার আছে যদি তোমরা সম্পদ বন্টন করো তোমাদের এলাকার কোনো গরিব মিসকিন অসহায় মানুষ যদি কাছে থাকে তাইলে তোমরা 6 জন ওয়ারিশ থাকলে 7 ভাগ করো তারও 1 ভাগ দাও মানে এই শরীয়ত পালন করেন না মানুষ আছে কেউ হ্যাঁ আর এই শরীয়ত পালন করলে এলাকার কোনো গরিব মানুষ থাকতো খালি খবর লইতো যে কোন বড় লোকের বাড়িতে সম্পদ ভাগ হয় এরপরে আরেকটা হইল এই যে আমরা রোজা করি নামাজ পড়ি হ্যাঁ এই মৌখিকভাবে আমরা আরেকটা ইবাদত করি সেটিও একটি শরীয়তের অংশ